অফিস চলাকালীন গৌরনগর ব্লকে শাসক দলের দুষ্কৃতীদের আক্রমণ। আহত 3 সরকারি কর্মচারী, ভাঙচুর করা হয় কম্পিউটার সহ আসবাবপত্র। তীব্র উত্তেজনা অফিস কমপ্লেক্সে। ঘটনাস্থলে কৈলাসহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী। আহতরা ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, আজ দুপুর 2টোর দিকে গৌরনগর ব্লকে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত পুলকেশ নাগ এবং ওনার 2 সহকর্মী পিঙ্কি পাল চৌধুরী এবং মহিতোষ ভট্টাচার্য তাদের রুমে বসে কাজ করছিলেন। তখন হঠাৎ করে 3 জন দুষ্কৃতিকারী, নূরপুরের বাসিন্দা জুয়েল আহমেদ, আব্দুল কাদির এবং ইয়াজেখাওড়া গ্রামের বাসিন্দা রাজীব আলী হঠাৎ করে অফিস কক্ষে প্রবেশ করে পুলকেশ নাগকে মারধর শুরু করে। এই ঘটনা লক্ষ্য করে পুলকেশ নাগকে আক্রমণের হাত থেকে বাঁচাতে উঠে দাঁড়ান উনার সহকর্মী পিঙ্কি পাল চৌধুরী। তখন এক দুষ্কৃতিকারী পিঙ্কি দেবীর গায়ে ধাক্কা দিয়ে অফিস রুম থেকে বের করে দিয়ে আবারও বেধড়কভাবে পুলকেশ নাগকে মারধর করতে থাকে। মারধর করার পর অফিস কক্ষের আসবাবপত্র থেকে শুরু করে কম্পিউটার তছনছ করে দেয় দুষ্কৃতিকারীরা। হঠাৎ করে কেন এভাবে দুষ্কৃতিকারীরা অফিস কক্ষে এসে এই ঘটনা সংঘটিত করলো, এই ব্যাপারে জানতে চাইলে পুলকেশবাবু এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। এই ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে অফিস কমপ্লেক্সে। একে একে সকলে জড়ো হতে থাকেন। খবর দেওয়া হয় কৈলাসহর থানায়। আহতদের নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে। খবর সংগ্রহ করা পর্যন্ত আহতদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নামধাম দিয়ে কৈলাসহর থানায় মামলা করা হবে বলে জানান পুলকেশ নাগ। গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে এ ধরনের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে কৈলাসহরে। আমি গৌরনগর ব্লকে কর্মরত প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে আছি। আজকে ঠিক 2টার দিকে হঠাৎ করে 2-3 জন লোক, একজনের নাম জুয়েল আহমেদ, বাড়ি নূরপুর, দুজন চিনতে পেরেছি। একজনের নাম হচ্ছে আব্দুল কাদির, বাড়ি নূরপুর, আর একজনের নাম হচ্ছে রাজীব আলী, বাড়ি ইয়াজেখাওড়া। তো হঠাৎ করে তারা আমাদের রুমে আসে। আমি আমার রুমে বসে কাজ করছি। আমার সঙ্গে রয়েছিল ওর বিআরএস, ওর বলতে ও তার টেবিলে বসে কাজ করছে, এবং সামনে আমাদের কম্পিউটার ওপর তার প্রিন্সিপাল চৌধুরী, ও বসে কাজ করছে। হঠাৎ তারা চলে আসে আমাদের রুমের মধ্যে। চলে এসে প্রথম তো কিছু ভাবতে পারিনি, ও যখনই টেবিলের সামনে চলে আসে দুজন আমাকে ওদের মারতে শুরু করে। প্রথম রাজীব আলী এবং এই জুয়েল আহমেদ মারা শুরু করে। মারা শুরু করতে পিছিয়ে দুটি দাঁড়িয়ে যায়। এরপর ওকে ধাক্কা দেয়, ও ধাক্কা দিয়ে রুম থেকে বাইরে বের করে দিয়েছে। তারপর ওরা খুব মারছে। এরপর আরেকজন আসছে আব্দুল কাদির, ও এসে মারছে 3 জনের। কম্পিউটার ফাইল ফোটা কলম প্রচণ্ডভাবে আমার উপরে হামলা করেছে এবং মাথাটা একদম তুলে দিয়েছে মারছে, তারা শরীর কত দ্রুত বন্ধ হামলা করেছে। অফিসের ভিতরে আমার রুমের মধ্যে সমস্ত রুম একদম এলোমেলো আছে, কম্পিউটার সব বাংলা আছে। এই আপনি এখন কী চাইছেন? আমি তো সুস্থ রুম চাচ্ছি। আমার অথরিটি স্যার আছেন, দিকে অথরিটি স্যার গ্রেফতার নিয়ে স্যার আসছেন স্কুলে, ওখান থেকে আমার হসপিটালে নিয়ে আসা হয়। আমার ডাক্তারবাবু আমাকে সিটি স্ক্যান দিয়েছেন, টেস্ট দিয়েছেন, সেগুলো আমি একটু করাবো। এটা দেখে তো ডাইরেক্ট কিন্তু আমি আহত হয়েছি, ওকে মারিছে, ও উঠে গেছে, ও আহত হয়ে গেছে ইনসিডেন্ট। ও তো আমার সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ পর অবস্থা বোঝাটা যাতে থেকে যারা বোঝা যাচ্ছে, আমরা মধ্যে অবস্থা অবশ্যই মামলা করবো। মূলত কী জন্য ওনারা আপনাদের মারধর করবেন তা ঠিক জানা যায় না। অতর্কিতভাবে হামলা করেছে। আমরা যাতে জানতে পেরেছি ওরা বিজেপি দলের সমর্থক। এটা কি মানে এই মারধরটা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না? বুঝতে পারছি না কেন এমন হয়ে পড়েছে। আপনি কি আপনার অথরিটিকে জানিয়েছেন কারা মারধর করেছে? স্যারকে জানানো হয়নি। স্যার কিছুক্ষণ পরে স্যার আমার রুমে এসেছেন। আসলে বাকি স্টাফরা আমাদেরকে নিয়ে ব্লকে এসেছেন। এরপর প্রথমে আমি আসি ব্লকে, এরপরে মানে মহিতোষটা আসেন, উনিও প্রচণ্ডভাবে হয়েছেন। ওনাকে সিটি স্ক্যান দিয়েছে ডক্টর। তারপরে চলে আসছে আমাদের পিঙ্কি দিদি, উনিও চলে এসছে। তো আমরা যাবো, স্যার বসবো, বাকি বিষয়ে কথা বলবো, দেখে আমরা